আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমরা চেষ্টা সংগঠন থেকে আজকে এসেছি ময়মনসিংহে। এখানে আমরা শীত বস্ত্র দেওয়ার জন্য এসেছি। আর চেষ্টা সংগঠন দীর্ঘ 13 বছর থেকে আমরা কাজ করে যাচ্ছি মানবতার সেবায়, এবং এই সেবাটা আমরা বাংলাদেশের 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখান থেকে শুরু করে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা থেকে শুরু করে আমরা এখন নারী শিশু কল্যাণ সবার জন্যই কাজ করছি। এবং প্রতি বছরই আমরা এটা করতে, বছরে আমাদের প্রায় 4 বার করা হয়, এবং বাংলাদেশের আনাচে কানাচে যত মুক্তিযোদ্ধা এবং আমাদের যত বীরাঙ্গনা আছেন তাদের সার্টিফিকেট দেখেই আমরা তাদের জন্য কাজ করার চেষ্টা করছি। তো আপনারা সবাই দোয়া করবেন এবং সবাইকে আশা করি চেষ্টার পাশে থাকবেন। ধন্যবাদ। যে আপনার চেষ্টা সংগঠনের পক্ষ থেকে আজকে মানব কিছু কাজ করা হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন একজন বীরাঙ্গনা। তো এই চেষ্টা সংগঠন সম্পর্কে আমরা জানতে চাই যে এটা কত বছর যাবৎ চলতেছে কার্যক্রম? চেষ্টা দীর্ঘ 13 বছর থেকে চলছে, এবং আমরা শুরু থেকেই নারী এবং শিশুদের জন্যই কাজ করছি। সাথে বাংলাদেশে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার সাথে বীরাঙ্গনাদের জন্য কাজ করছি। আর সামাজিক যেই সব সমস্যাগুলো, দুর্যোগ মোকাবেলায়, বন্যা তহবিল, তারপরে শীত বস্ত্র বিতরণ সব কিছুই দিচ্ছি। এবার ওনাকে দিয়ে দিচ্ছি। এখন চেষ্টার সভাপতি লায়লা নাজনীন হারুন, ওনাকে দিচ্ছি। ধন্যবাদ। আমার কাছে আমার প্রশ্ন, এই চেষ্টা সংগঠন কত সালে গঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে? 2011 সালে। আমরা এ পর্যন্ত 4টা বীরাঙ্গনাকে 4টা বাড়ি করে দিয়েছি, একদম ফুল প্লেস বাড়ি করে দিয়েছি। একটা প্রাইমারি স্কুল করে দিয়েছি, একটা দোকান করে দিয়েছি। কোথায় এগুলো? দোকান করে দিয়েছি নেত্রকোনা। আর বাড়ি করেছি আপনার পাবনা আটঘরিয়াতে, তারপরে আপনার বড় ধর্ম কুমিল্লাতে, তারপর ঢাকায় রাজিয়া খাতুন, আর একটা এখন আমাদের কমপ্লিট হয়ে ফুলপুরে। আচ্ছা, চেষ্টা থেকে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনারা মানুষের জন্য কি করতে চাচ্ছেন, অসহায় মানুষের জন্য? যারা নারী মুক্তিযোদ্ধা, যাদেরকে বীরাঙ্গনা বলা হয়, তো তারা তো আর হয়তো 10-12 বছর পরে খুঁজে পাওয়া যাবে। বংশ পরম্পরায় তাদের ছেলে পেলে, নাতি নাতনি, তাদের লেখাপড়া, এডুকেশন বা চাকরি বাকরির জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। এটা প্রথম থেকে আছে। আজ ময়মনসিংহে কি এই প্রথম? ময়মনসিংহে আমরা নেত্রকোনা কাজ করেছি। আচ্ছা আচ্ছা, ময়মনসিংহে ফুলপুরে করেছি। ময়মনসিংহে প্রপারে প্রথম আসলে আমরা ফুলপুরে করেছি। ময়মনসিংহের মানুষের জন্য, অসহায় মানুষের জন্য আপনাদের চিন্তা কি? ময়মনসিংহের অসহায় মানুষের জন্য আপনার চিন্তা কি এবং কি করার ইচ্ছা আছে আপনার সংগঠনের? এখন দুস্থ নারী, আমরা নারী কিশোরদের, শিশু কিশোর, ওদের জন্য কাজ করি। ওদের লেখাপড়া, ওদের এডুকেশন, বা কেউ একজন লেখাপড়া করতে পারছে না, যে আমরা যদি জানি তাহলে আমরা হেল্প করার চেষ্টা করি। তারপরে একটা ল্যাপটপ হলে সে স্বাবলম্বী হওয়ার জন্য, এগুলো আমাদের চলমান প্রজেক্ট, এগুলো চলতেই থাকে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করি। এই সারা বাংলাদেশ ব্যাপী আপনারা কাজ করেন, কিন্তু আপনাদের এই সংগঠনের যে যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারা কি এককভাবে নেতৃত্ব দিচ্ছেন, না নেতৃত্ব চেঞ্জ হয় বছরে বছরে? এটা ইলেকশনের পর চেঞ্জ হয়। ধন্যবাদ। আমরা 6 মাস হয়েছে নতুন গঠিত হয়েছে আমাদের কমিটি, এইভাবে আমাদের প্রতি 3 বছর পর চেঞ্জ হয়। আজকের পরিকল্পনা কি? আজকে আপনাদের এই যে কেওয়াটখালীর এই যে মাঠে আমরা আসছি, একত্রিত হয়েছে, আজ আপনারা কি, আজকের যে আমরা একত্রিত হয়েছি, আজকে অসহায় মানুষের জন্য আপনারা কি করবেন, কি ইচ্ছা আছে? ওদের জন্য একটু শীত বস্ত্র এনেছি, তারপরে আরো জেনে যাব ভবিষ্যতে মানে কি দরকার, কি হলে ভালো হয়, কিছু যদি সহযোগিতা করতে পারি, এটাই আমাদের চেষ্টা। ধন্যবাদ। আমরা জানতে পেরেছি আজকে দুবারতে আপনাদের একটা প্রোগ্রাম আছে, তো সেটা কি প্রোগ্রামটা? দুবারতে একটা প্রোগ্রাম আছে আজকে। জি, আমরা ওটা আশা করছি ভিত্তিপ্রস্তর স্থাপন করব বাড়ির জন্য। আমরা একটা প্ল্যান মোটামুটি পেয়েছি, আমাদের মিসেস শাহনাজ মান্নান দিয়েছেন, আমাদের মেম্বার চেষ্টা। আপনারা অসহায় গৃহহীন মানুষদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, এটা এই জন্য আমরা আমাদের চলমান প্রজেক্ট, সারা বছর ধরে কাজ হয়। আমরা যোগাযোগ করার মাধ্যমটা কি? মানে কোনো অসহায় বাদস্থ মানুষ যদি
কোনো অসহায় মানুষ যদি যোগাযোগ করতে চায় আপনাদের সেবা চায়। মুক্তিযোদ্ধা যে কমান্ডার থাকে প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলে ওনার মাধ্যমে আমরা খোঁজটা দিই। বের করি আমরা ওইভাবে। কিছুদিন আগে আমরা কুয়াকাটাতে ওই পটুয়াখালী আমরা 5-6 জনকে ওই যে গরু দিয়েছি। ওইখানে আমরা কিন্তু একটা বড় প্রজেক্ট করেছি। আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করি। পটুয়াখালীতে শুধু গিয়েছি আমরা। মুক্তিযোদ্ধাদের জন্য আপনাদের এই মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ করে বীরাঙ্গনা 6 জন বীরাঙ্গনা একাত্তরের মুক্তিযুদ্ধ তো কেউ অস্বীকার করতে পারবে না। না না তাহলে আর তো বিশেষ করে বাংলাদেশকে ওনারা অস্বীকার হচ্ছে করে। ওনারা হচ্ছে অনেক বড় ভূমিকা রেখেছিলেন, অবদান ওনাদের। মহিলা যারা মানে ওই নির্যাতিত যারা ছিলেন যুদ্ধের সময় ওনাদের নিয়ে মেন আমাদের কাজ। তার পাশাপাশি আমরা মুক্তিযোদ্ধা আমরা যে আজকে পাশে দেখছি একজন বীরাঙ্গনা, আমরা তার সাথে পরিচিত হব যে ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। আমরা তাদের আজন্ম ঋণী এবং ওনার সাথে একটু আমাদেরকে পরিচয় হওয়া আচ্ছা, তার দরকার। আগে আমি আমাদের চেষ্টা সংগঠনের সাধারণ সম্পাদক গুলশান নাসরিন চৌধুরী, আর আমাদের ট্রেজারার শারমিনা খানম রিনা, কামরুন নাহার আমাদের সদস্য, খুব সক্রিয় সদস্য, শাহনাজ মান্নান সহ সক্রিয়। আমরা জি, আজকে এই আসসালাম। কজনই এসেছি। জি এখন আমরা এখন যে জায়গাটিতে আছি, আমরা 71-এর বীরকন্যা ময়মনসিংহের অসহায় মানুষের জন্য। কিন্তু আমার একটা কার্ডের মধ্যে আছে শুধু রাজিয়া। রেজিয়া বেগম কমলা, এটা একটু ঠিক করে নিতে হবে। আমার কার্ডেও আছে এবং কি ব্যাংকের চেকের মধ্যেও আছে রেজিয়া বেগম কমলা। আজকে চেষ্টা সংগঠনের পক্ষ থেকে আপনারা দূর থেকে কষ্ট করে এসেছেন আপনাদের কাছে। আপনার অনুমতি কি, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। আসলে আমার জন্য ভালো লাগছে। আপনি আমাদের নামটা মনে রেখেন, চেষ্টা। কিন্তু আমার অনেক দুঃখ পড়ছে। আপনাদের জন্য আমরা আসছি। আমরা তো আমার বাড়িটাও হয়েছে না। আমার কাছে 4% জায়গা নিচে আমি আপনার বাড়ি নাই? এটাই তো দিচ্ছি। ওনাকে দিচ্ছি তো আমরা। এটা উনি না, এটা উনি না। আচ্ছা, আমরা এটা মনে থাকবে, এটা মনে থাকবে। আপনার লিস্টটাও নিয়ে যাব। তারপরে দেখব কাগজপত্র যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার কি নিজস্ব আপনারা জায়গা? একটা নিজস্ব জায়গা হলে হবে। কোনো বাড়ি নাই, ঘর নাই ওখানে। আচ্ছা একটা ঘর আছে। ছবি তোলো, ছবি ছেলে তোলো। ঘরের মধ্যে আচ্ছা, এটা আর এটা চেষ্টা করুন। ছবি তোলে। হ্যাঁ, এই প্রজেক্টটা শেষ হলে এই যে আমরা গত বছর ফুলপুরে এসেছিলাম, ওইখানে প্রায় 6 জনকে আমরা সেলাই মেশিন কাপড় চোপড় দিয়েছি। আচ্ছা, আমরা এখানে একটু শুনি। 2 জন অসহায় ছিল, একজন ঘর ছিল। একজন বলেন। সাবাস হয়েছে এবং নেত্রীদের কাছে মন করলে একটা কথা বলতে বলেন, মন খুলে বলেন। বলেন। এই তো কথাটা কিন্তু আছি অনেক যন্ত্রণায়, বাড়িতে বাইরে তারি না, অনেক কথা কয় মানুষ। কি কথা বলেন? সেটাই অনেক খারাপ কথা বলবে। এগুলো আমাদের সামাজিক ব্যাধি। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো পাত্তাই দিবেন না। নেতার নতুন আমাদের যে ওই যে এখন আপনি বলেন। ফুলপুরে যে আমরা গতটা সংগঠনের একজন সদস্য শাহনাজ মান্নান, আমরা গত বছরে এসেছি। আমরা প্রায় 6 জনকে সেলাই মেশিন কাপড় চোপড় দিয়েছি। তার মধ্যে আমাদের সভানেত্রী সেক্রেটারি ওনারা খুঁজে বের করেছেন যে একজনের চিকিৎসা হচ্ছিল না টাকার অভাবে, সেটাও ওনাকে আমরা নিয়ে এই যে রবিউল ওনার মাধ্যমে আমরা ওনাকে নিয়ে চিকিৎসার টাকা দিয়েছি। আর এখন রেজিয়ার যেহেতু ঘর বাড়ি নাই, ওনার জন্য আমরা এই আজকে আমাদের চেষ্টার পক্ষ থেকে ভিত্তি স্থাপন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, শাহনাজ মান্নান, হ্যাঁ, গুলশান নাসরিন সদস্য। হ্যাঁ, এই প্রজেক্টের জন্য আজকে আসছি। ভালো লাগতেছে। আমার সিনিয়র আপারা তো বলেই গেছেন, প্রেসিডেন্ট বা সেক্রেটারি আপা আমাদের কাজ সম্বন্ধে বলেই গেছেন। নতুন করে কি করবো, সময় অল্প। তো সবাই আমাদের চেষ্টা সংগঠনে যেটা দোয়া করবেন, আমরা যেন একটা করে প্রজেক্টগুলো সুন্দরভাবে করতে পারি। হ্যাঁ, আপনাদের সমর্থন থাকুন, সহযোগিতা থাকুন, সবার সহযোগিতা কামনা আমাদের জন্য। থ্যাংক ইউ। নারী সংগঠনের ট্রেজারার কোষাধ্যক্ষ আছি আমি। এখানে বেশ অনেকদিন থেকে প্রথম থেকে এসেছি আমি। তো চেষ্টার প্রতিটা প্রজেক্টে আমরা যাওয়ার চেষ্টা করি এবং সকলের দুঃখ দুর্দশা দেখার চেষ্টা করি, তাদের খোঁজখবর নেই, তাদের কি সাহায্য করতে পারি সেটা আমরা দেখি এবং সেইভাবেই কাজ করি। তো এইভাবে আমরা খুব আনন্দিত যে আমরা ভালো কিছু করছি আর কি দেশের জন্য, বা দেশের যারা মানে ছিলেন যুদ্ধ যারা বীরকন্যাদের জন্য বিশেষ করে, তাদের আপনাদের সবার সহযোগিতায় আমাদের কামনা। আর আপনারা আমাদের যেখানেই যাই মোটামুটি আপনাদের মতো অনেকেই আমাদের কাছে আসে এবং আমাদের উৎসাহিত করেন আর প্রতিবাদের কাছে। এটা দোয়া করেন। আমাদের আপারা তো বলেছেন, আমি আমার মতো বললাম। তো সবসময়ের জন্য আমরা চেষ্টার পাশে থাকতে পারি এবং তাদের জন্য ভালো কিছু করতে পারি যারা অসহায়, গরিব দুঃস্থ যারা আছে।
বিশেষ করে মহিলা বীরকন্যাদের জন্য আমাদের আসলে তাছাড়াও অসুস্থ অসহায়, তারপর যারা লেখাপড়ার অভাব অনটন তাদের জন্য, যারা এই আর কি শিক্ষা দিচ্ছে, যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর করে দেওয়ার চেষ্টা করি। মোট কথা ভালো কাজে আমরা খুব উৎসাহের সঙ্গে কাজ করে যাচ্ছি আর কি। উৎসাহিত হই সব কাজে। তো সভানেত্রী হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা মানবিক অনেক রকমের কাজ করে যাচ্ছেন, দুস্থদের জন্য বিশেষ করে বিনারঙ্গনা এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটা চিন্তা ভাবনা আমাদের মাঝে আছে, যেটা আমাদের কাছে ভালো লাগছে। তো এটা একটা সংগ্রাম, যেহেতু আপনারা একক প্রচেষ্টা করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর সাধারণ মানুষ বা গণমাধ্যম কর্মীরা আপনাদের কীভাবে আরও সহযোগিতা করতে পারে, কী সহযোগিতা প্রত্যাশা করেন সবার কাছে আপনি আমাদের সমাজের জন্য? কথা আপনারা পৌঁছে দিবেন, এটা সবচেয়ে বড় কাজ আপনাদের। যে আমরা এরকম একটা সংগঠন, একটাই একক নারী সংগঠন, যেটা মুক্তিযুদ্ধের যারা নির্যাতিত হয়েছিল মহিলা, একক সংগঠন আমরা কাজ করি, শুধু একটা সংগঠন। আমাদের এই কথাটা বা আমাদের সংগঠনের নাম আপনারা প্রচার করবেন সারা বাংলাদেশে, এইটাই আপনাদের কাছে আমার সব গণমাধ্যম বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, মুখে মুখে বলেন, কোনো জনসভায় বলেন, এটা যত আপনারা প্রচার করবেন তত সবাই জানবে। হ্যাঁ, প্রচারটাই আমাদের জন্য সবচেয়ে বড় দরকার। তো এইটা আপনাদের কাছে আমরা চাই, আপনারা প্রচার করেন, আমাদের কাছে যেন আরও পৌঁছতে পারে, যে অসহায়, পঙ্গু, তারপরে নারী মুক্তিযোদ্ধা, যে যার কিছুই নেই, এই যে উনি বললেন ওনার টাকার ইয়ে নাই, হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো আগামী বছর ওনার কাজে হাত দিতে। এখন যেটা দিচ্ছি, এখন তো জানেন সব কিছুর দাম বেশি। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের কিন্তু কোনো সরকারি অনুদান নাই, আমরা নিজেরা নিজেদের কেউ আত্মীয় স্বজন থেকে নেই, কেউ নিজেরা দেই, এই যে আসছে দেখেন সব নিজেদের উদ্যোগে। তো এইটাই করছি, যে আমাদের শান্তি এইটাই, যে ৭১ তো অস্বীকার করা যাবে না, তাহলে আর কিছুই থাকে না অস্তিত্ব আমাদের। যারা এতে অংশ নিয়েছিলেন তাদের জন্য আমরা কাজ করতে পারছি, এটাই আমাদের আনন্দ এবং স্বস্তি। দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এইভাবে কাজ করে দিতে পারি। তাহলে আমরা তো এখন ওই যে কম্বল বিতরণ করব। জি, কম্বল দিব, কিছু চাদর দিব। আচ্ছা, আমরা একটু আছি আপনাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো আছে। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুরু করতে পারেন এখন কম্বলের বিষয়টা। আপা বাড়ি করেন, সরেন সবাই এক সিরিয়ালে দাঁড়ান। আপা হ্যালো, ছবি নেই, স্টিল এক সিরিয়ালে দাঁড়ান, এক সিরিয়াল সমান সমান। রেডি।